হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের জন্য কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি জানুয়ারি মাসে। ঠিক আছে, প্রতিটি মাসে 300টি কারেন্ট অ্যাফেয়ার্স আছে। এখানে টোটাল 300টি আছে, প্রতি মাসে 300 করে। অল ইন্ডিয়ার যে কারেন্ট অ্যাফেয়ার্স সবগুলি এখানে আছে। আমার কাছে যে 300টি কোশ্চেন পিডিএফ আমার কাছে আছে। তো এখন থেকে জানুয়ারি থেকে এপ্রিল মাস অবধি, এপ্রিল জুলাই মাস অবধি তোমাদেরকে এটি করাবো। ঠিক আছে, তো তোমরা যদি লাগে পিডিএফটি আমাকে কমেন্ট করতে পারো, তোমাদেরকে আমি পিডিএফটি দিয়ে দেবো, শেয়ার করে দেবো তোমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে, যে কোনো একটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। এবং তোমাদেরকে যদি পিডিএফ লাগে প্রতি মাসে জানুয়ারি থেকে জুলাই মাস অবধি যদি লাগে, এই মাস মানে এই মাস অবধি যদি তোমাদের লাগে, তাহলে আমাকে কমেন্ট করে দিতে পারো। প্রতিটি পিডিএফের জন্য আমি 30 টাকা করে নেবো। ঠিক আছে, বেশি না। প্রতি পিডিএফের জন্য একটি পিডিএফে 300টি করে কোশ্চেন থাকবে। ঠিক আছে, মানে প্রতিটি পিডিএফে 300টি কোশ্চেন থাকবে, মানে প্রতিটি পিডিএফের জন্য আমি 30 টাকা করে নেব। তোমরা যদি লাগে আমাকে কমেন্ট করে বলতে পারো। ঠিক আছে, তো আজকে আমি কোশ্চেন শুরু করছি। প্রথম কোশ্চেন হলো, ইন্দোনেশিয়ার ইরেনে সুকান্দার কে পরিচিত করে দ্বিতীয়বার ওয়ার্ল্ড রিপিট ক্যাশ চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতলেন? ঠিক কে? সেটা হলো কুরেন্দ্রু হ্যাপি। ঠিক আছে, 2 নম্বর কোশ্চেন হলো, সম্প্রতি আইসিসি ম্যান টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ারের জন্য মনোনীত হলেন কোন ভারতীয়? সেটা হলো আর্শদীপ সিং। ইম্পর্টেন্ট আছে কিন্তু। ঠিক আছে, আর্শদীপ সিং। নেক্সট হলো, আইসিসি ওমেন ওডিআই ক্রিকেটের অফ দ্য ইয়ার হিসাবে মনোনীত হলেন কোন ভারতীয় ক্রিকেটার? সেটি হলো স্মৃতি মান্ধানা। ঠিক আছে, স্মৃতি মান্ধানা হলো ওডিআই ক্রিকেটের মনোনীত হয়েছেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো, ভাষার প্রতিবন্ধকতা দূর করতে SWAR প্ল্যাটফর্ম চালু করতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল? ঠিক আছে, তো এটা হবে গুজরাট। ঠিক আছে, মানে কোন রাজ্যের এটা হবে? গুজরাট রাজ্যের হবে। ঠিক আছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল করেছিল? ঠিক আছে, মুখ্যমন্ত্রী হলো ভূপেন্দ্র প্যাটেল। তাহলে কোন রাজ্যের এটা? গুজরাট রাজ্যের। ঠিক আছে, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? গুজরাটের মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, সদ্য প্রতিষ্ঠিত এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসাবে নিযুক্ত হলেন কে? সেটা হলো কে? এটা অজয় সিং। ঠিক আছে, এটা হলো অজয় সিং, 1 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রয়াত লেখক বাপসি সিধওয়া কোন দেশের নাগরিক ছিলেন? সেটা হলো পাকিস্তানের। ঠিক আছে, তার বয়স হলো 86 বয়সে তিনি মারা গিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো, গুজরাট, ছত্তিশগড় এবং উড়িষ্যায় কতগুলি বাঘ স্থানান্তর করবে মধ্যপ্রদেশ? সেটা কয়টি? সেটি হলো 14টি। ঠিক আছে, সেটি হলো 14টি। নেক্সট কোশ্চেন হলো, 78তম ইউআরএস অফ সফি এসিদ কুজ্জা মুনুদ্দিন হাসান সৃষ্টি অনুষ্ঠিত হলো কোথায়? ঠিক আছে, সেটি হলো আজমিরে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বন্যা সংকটের জন্য বাংলাদেশে এত টন চালু রপ্তানি করলো কোন দেশ? সেটা হলো ভারত। ঠিক আছে, বন্যা সংকটে যে পড়েছিল বাংলাদেশ, এটা যে রপ্তানি করলো কোন দেশ? এটা ভারত। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে কিন্তু কোশ্চেনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হলো, মোটরসাইকেল ড্রাগ রেসিং এ 15তম জাতীয় শিরোপা জিতলেন কোন ভারতীয় রাইডার? ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, হেমন্ত মুদ্দাপা। ঠিক আছে, হেমন্ত মুদ্দাপা হলো মোটরসাইকেল ড্রাগ রেসিং এ 15তম ভারতীয় শিরোপা জিতলেন। ঠিক আছে, হেমন্ত মুদ্দাপা। নেক্সট কোশ্চেন হলো, CR 450 নামে বিশ্বের দ্রুততম হাইস্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করলো কোন দেশ? সেটা হলো চীন। ঠিক আছে, এটা চীন করেছে। নেক্সট কোশ্চেন,
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স মানে সিআরপিএফ এর নতুন জেনারেল ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? ইম্পর্টেন্ট আছে কিন্তু, বিতুল কুমার। বিতুল কুমার, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিতুল কুমার। নেক্সট কোশ্চেন, দ্রুততম ভারতীয় হিসেবে 200 টেস্ট উইকেট লাভ করেছেন কে? ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুততম ভারতীয় হিসেবে 200টি টেস্ট উইকেট লাভ করেছেন কে? সেটা হলো জসপ্রীত বুমরা, ঠিক আছে, জসপ্রীত বুমরা। বন্ধুরা, তোমাদের আজকে এই অবধি কোশ্চেন করানো হবে, এবং যদি এরকম কোশ্চেন চাও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি প্রতিদিন এরকম ভিডিও আমি দিয়ে তোমাদেরকে শেয়ার করব, এবং দেখা যাক আজকে আমি আবার তোমাদের মাঝে শেয়ার করতে পারি কি না। নেক্সট যদি এই ভিডিওটা ভালো তোমাদের দেখো বা তোমরা যদি রেসপন্স ভালো দাও, তাহলে আমি নেক্সট আজকে আবার আরেকটি ভিডিও নেক্সট থেকে শুরু করব। আর যদি কেউ লাগে তোমাদের আমাকে এসএমএস করে বলে দিতে পারো পিডিএফটি লাগলে। প্রতি পিডিএফে 300টি কোশ্চেন থাকে, ঠিক আছে। তো আর বন্ধুরা, তোমরা যারা এসএসসির জন্য তোমরা 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 প্র্যাকটিস করতেছো বা তোমরা প্রিপারেশন নিচ্ছ, তোমাদের আমি তোমরা এখন ফিজিক্যাল বা মেডিকেল তোমাদের নেওয়া হবে। ফিজিক্যাল কীভাবে দিতে হবে তার উপরে একটা ভিডিও আমার চ্যানেলে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। কীভাবে ফিজিক্যাল দিলে তোমরা কোয়ালিফাই হবে সে নিয়ে একটা ভিডিও আমি শেয়ার করেছি, এবং আরেকটি ভিডিও আমি শেয়ার করেছি মেডিকেলে কী কী নেওয়া হয়, ঠিক আছে। কারণ কি, আমি মেডিকেলে ফিজিক্যাল আমি দিয়েছিলাম এসএসসির মধ্যে, সেই অভিজ্ঞতা থেকে তোমাদের মাঝে শেয়ার করেছি যে ফিজিক্যাল কীভাবে দেওয়া হয়েছে, মেডিকেলে কী কী নেওয়া হয়, কী কী পয়েন্ট থেকে মেডিকেল রিজেক্ট হতে হয়, সেটাও তোমাদের মাঝে আমি শেয়ার করেছি। যদি তোমরা দেখতে চাও চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। ধন্যবাদ।